4 বছর হলো ইলেকশন হয়নি, নির্বাচন হলো 9 বছর পর। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির প্রতিবাদে এই প্রচেষ্টা চতুর্দিকে আমরা পশ্চিমবাংলার দিকে দিকে ছড়িয়ে দিতে চাই। জয়লাভ করলেন আপনার 9টি আসনে, 9টিতে আপনারা কি বলবেন, কেমন লাগছে? প্রথমত বলি, আমাদের পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির প্রতিবাদে আজকে বরিদা গ্রামে তথা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আমরা 9 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এই দুর্নীতির প্রতিবাদে আমরা জোট হয়ে মোটামুটি লড়েছি, কারণ এই দুর্নীতিবাজদের আমরা হটাবো। আগামী দিনে পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচনের এই জয় থেকে রূপরেখা তৈরি হলো। আগামী দিনে আমরা এই তৃণমূল কংগ্রেস সরকারকে পর্যুদস্ত করে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করব এবং এই পশ্চিম বাংলার সার্বিক উন্নয়ন করার জন্য আমরা আপামর জনসাধারণ এবং আমাদের পক্ষে যারা আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়ব। আমরা একটা জিনিস প্রমাণ করতে চাই যে আমাদের বিধানসভা নির্বাচনে অনেকে কংগ্রেস থেকে প্রার্থী দেবেন, সিপিএম থেকে দেবেন, বিজেপি থেকে দেবে, তৃণমূল থেকে দেবে, কিন্তু আমরা নিচু স্তরের যে জনগণ, এই নিচু স্তরের জনগণ আমরা ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী দুর্নীতি ওদেরকে মোটামুটি পরাস্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ব। এই প্রচেষ্টা চতুর্দিকে আমরা পশ্চিমবাংলার দিকে দিকে ছড়িয়ে দিতে চাই, যাতে গ্রাম বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই 26-এর নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্ত করে। গ্রাহকদের কিভাবে পরিষেবা, গ্রাহকদেরকে ভালোভাবে কি পরিষেবা? গ্রাহকদের জন্য আমরা পরিষেবা গত দিনে আমরা দিয়েছি, বর্তমানেও গ্রাহকদের পরিষেবা দেব। তাদের প্রথম কথা হচ্ছে তাদের যে আমানত যাদের সুরক্ষিত থাকে তাদের সেই বিষয়টা আমরা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে রক্ষা করব। এই ভোট কত বছর পরে এই প্রথমবার? 9 বছর পরে আমাদের ইলেকশন হলো। আমাদের এই করোনার জন্য মোটামুটি 4 বছর হলো ইলেকশন হয়নি, এই নির্বাচন হলো 9 বছর পর। আপনার নাম? আমার নাম স্বপন দিন্ডা, বরিদা নির্বাচিত প্রতিনিধি। বন্ধুরা, তোমরা শুনলে 9 বছর পরে এখানে ইলেকশন হলো। 9 বছর পরে ইলেকশন হলো, 9টায় জিতেছে বিজেপি। হ্যাঁ, 9টা আসনে ভোট হয়েছে। এটা হলো কোথায় হয়েছে আমি তোমাদেরকে বলে দিই। শুভেন্দুরগড়ের এগরার বাসিন্দা সমবায় সমিতি বিজেপির দখলে। সমবায় সমিতি বিজেপির দখলে, 9টায় বিজেপি। ভাবা যায় বন্ধুরা, এগুলো কিন্তু সব সাধারণ মানুষ। তোমরা যাদের দেখছো এই বয়স্ক, উনি কিন্তু একজন নির্বাচিত প্রার্থী, এই বয়স্ক লোকটা। আর ওনার আশেপাশে যতগুলো লোক আছে তোমরা সবাইকে দেখতে পাচ্ছ যে সবাই বয়স্ক, মানে বয়স্ক মহিলাও আছে, বয়স্ক লোকরাও আছে। এরা সবাই কিন্তু নির্বাচিত প্রার্থী। এবার একটা কথা ভাবো যে 9টাই পেয়ে গেছে বিজেপি। প্রায় 9 বছর পরে ভোট হলো। মানে অ্যাকচুয়ালি ভোটের নিয়ম কিন্তু 5 বছর পর পর ভোট হওয়া, সব ভোটের নিয়ম এটা। যেটা আমি জানি যে 5 বছর পর পরে সব, যেমন পঞ্চায়েত ভোট হয়, পৌরসভা ভোট হয়, এমপি ভোট হয়, এমএলএ ভোট হয়, যত রকম ভোট আছে 5 বছর পর পরে কিন্তু ভোট হয়। কিন্তু এই সমবায়ে লাস্ট 9 বছরে কোনো ভোটই হয়নি। 9 বছরে কোনো ভোটই হয়নি। পুরো 9 বছরটা পুরো টিএমসির দখলে ছিল, মানে আমাদের এই তোমার টিএমসি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। আমি এর আগে অন্য একটা ইন্টারভিউ দেখেছি, সেখানে বলছিল যে এখনও ওদের ভোট করার নাকি ইচ্ছা ছিল না। বলছে এখনও ভোট করার ইচ্ছা ছিল না। তারপরে এরা বিজেপির প্রার্থীরা নাকি বলেছে যে 9টা যখন আসন আছে, 4টে আমাদের বিজেপিকে দিয়ে দাও, 5টা তোমরা রাখো। ওরা তাতেও রাজি হয়নি, বলছে না, রাজি হয়নি। তারপরে লাস্টে সেটাকে ভোটে পরিণত হলো। ওরা ভেবেছে ভোট সরকার আমাদের, পুলিশ আমাদের, সব কিছু আমাদের, ভোট মানুষও দেবে আমাদের, কারণ আমরা ভাতা দিই সবাইকে, বিনা পয়সায় ভাতা দিচ্ছি। দেখো, বিনা পয়সায় ভাতা, যাই হোক সবাইকে আমরা বিনা পয়সায় বিনামূল্যে ভাতা দিচ্ছি। সেই ভাতা দিয়ে মানুষের খাবার দাবার না জুটে কিছু তো কাজ হচ্ছে তাদের, সেই ভাতা দিয়ে যার যেই কাজ হোক হচ্ছে। তো কেউ মদ খাচ্ছে, কেউ যার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে। তো সেটাই হলো ব্যাপার, যে এখন এই সমস্যা হলো যে সেখানে ভোট হতে চাইছিল না, ভোট করাতে যাচ্ছিল না। বিজেপি বলেছিল যে আমাদের তোমরা 4টে দাও, তোমরা 5টা রাখো, বলছে না। তারপরে যাই হোক সেই ছলে বলে কৌশল করে ওখানে ভোটটা হয়েছে। এখানে এগরাতে, এটা হলো শুভেন্দুর এলাকা বলতে গেলে, মেদিনীপুর এগরা, বরিদায় এই ঘটনাটা হয়েছে। তো এখানে তারপরে ওনারা ভোটের আয়োজন করলো, ভোট হলো। ভোট হওয়ার পরে দেখা গেল 9টায় বিজেপি। 9টায় বিজেপি।
এটা এই ঘটনা বন্ধুরা হাস্যকর হলেও কিন্তু সত্য। ইয়েস বন্ধুরা, এটা হাস্যকর হলেও সত্য। অনেকে জানি এটা ভাবছে যে দাদা এটা কি সত্যি? হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি। এখানে 9টায় বিজেপি পেয়ে গেছে, এটা একটা ভাবার বিষয়। আর এখানে দেখো প্রত্যেকটা সাধারণ মানুষ, দেখো সাধারণ মানুষ অত্যাচার হতে 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 তখন একটা মানুষ একটা ভাবে কি দূর এবার একটা স্টেপ নিতে হবে, যা হবে। এই যে মানুষের ভাবনা চিন্তা যখন চলে আসে না, তখন কিন্তু সরকারের কপালে কষ্ট চলে আসে। মানে বুঝতে পেরেছো, মানুষ কিন্তু এখন একটা অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। তারপরে বলছে যে ওখানে ছাপ্পা চলছিল, মানে টিএমসির ছাপ্পা চলছিল কিছু কিছু বুথে, তাও কোনোরকম করে বন্ধ ফন্ধ করে মানে ওখানে লোকজন, দেখো ভোট তো মানুষ গিয়ে বিজেপিকেই দিয়েছে, নাহলে এই 9-9টা পাওয়া কি সম্ভব? সেই এলাকার বাসিন্দারা কতটা তৃণমূলের কাছে হয়েছে, লাস্টে তাদের এখন ভোট দিয়ে বিজেপিকে আনতে হলো। নিশ্চয়ই তেমন কোনো দুর্নীতি হয়েছে, নিশ্চয়ই তারা অত্যাচারিত হয়েছে, তাই তারা এই স্টেপ নিতে বাধ্য হয়েছে। তারপরে আমি বলছিলাম ওখানে তৃণমূলে যে একজন আছে, ওখানকার যে নেতা তিনি বলছিল যে এরা বিজেপি নাকি এটা জোর জবরদস্তি করিয়েছে, বলছে বিজেপি নাকি এই ভোটটা দুর্নীতি করে করেছে। আমি জাস্ট ওই বক্তব্যটা শুনে আমি হাসলাম। বিজেপি যদি সত্যিই ভোটটা দুর্নীতি করে করতো, সরকার তোমাদের, পুলিশ তোমাদের, এলাকার বড় বড় নেতা তোমাদের, সবই তোমাদের, তারপরে দুর্নীতিটা করলো কীভাবে? আমার একটাই প্রশ্ন, দুর্নীতিটা করলে যেখানেই বিজেপি যেতে তৃণমূল হারে, সেখানে তৃণমূল নেতারা বলে যে ওরা দুর্নীতি করে জিতেছে। মানে ওরা কখনো বলবে না যে না মানুষ এখন ওদেরকে চেয়েছে, মানুষ ওদেরকে ভোট দিয়ে এনেছে, এরা ওরা স্বীকার করবে না। আমার আগের ভিডিওগুলো দেখবে, একটা তৃণমূলের নেতা বলছে কি যে বিজেপির লোকরা নাকি মদ মাংস দিয়ে খাইয়ে এদেরকে ভোট দিয়েছে, ঠিক আছে? তা আমার বক্তব্য হলো তো টিএমসির কাছে টাকা আছে তো, সব তাদের, রাজ্য তাদের, সব তাদের, তারা কেন খাওয়ালো না? দেখো একটা কথা কী বলো তো, কিছু কিছু সব মানুষের তো মেরুদণ্ড বিক্রি হয় না। কিছু কিছু মানুষের মেরুদণ্ড এখনও সোজা আছে, আর কিছু কিছু মানুষের মেরুদণ্ড সারা জীবন সোজা থাকবে। আর কিছু কিছু মানুষের মেরুদণ্ড ও তৃণমূলের সময় যেরকম আছে, সিপিএমের সময় সেরকম ছিল, বিজেপি যদি কোনোদিনও ক্ষমতায় আসে সেই সময় সেরকমই থাকবে, ঠিক আছে? ওদের মেরুদণ্ড সব বেকারই থাকে, ওরা সোজা হতে কখনো চায় না। সোজা হতে চায় ওখানে চা বিস্কুট দিয়ে দেবে, তাহলেই ঠিক আছে, আর কিছু লাগবে না। তো এরকম কিছু কিছু লোক আছে, দেখো সবাই তো আর সমান না। আজকে আমার প্রবলেম হচ্ছে, কালকে তোমার প্রবলেম হবে, পরশু দিন আরেকজনের প্রবলেম হবে, এবার মানুষ সব একতা হয়ে গেছে, একতা হয়ে ভোট দিয়ে দিয়েছে একদম। এবার এটাই দেখার পালা যে 26-এ মানুষ কি করে। 26-এ মানুষ কি এই মূর্তিটা মানুষের 26-এ থাকবে, না 26-এর আগে এই সমস্ত মানুষগুলো আবার চেঞ্জ হয়ে যাবে? এটা কথা ভাবো তো বন্ধুরা, যদি 26-এ এই মানুষগুলো আবার চেঞ্জ হয়ে যায়। আমি এদের দোষ দেবো না, কারণ অনেক সময় কী হয় না, মানুষটা চাপে পড়ে না তখন অন্য শাসক দলে যেতে হয়। অনেক সময় এটা হয় যে মানুষ চাপে পড়ে, ইচ্ছা নাই, চাপে পড়ে যেতে হবে, কারণ ওখানে না থাকলে হয়তো তার প্রবলেম হবে, তার জীবনযাপনে প্রবলেম হতে পারে, বা তার যে কোনো কাজে প্রবলেম হবে, তো সেই জন্য কিছু করার নেই, তখন চাপে পড়ে যেতে হয়। এখন দেখবে এই 26-এর আগে 8-9 মাসে দেখবে কত লোক বিজেপি জয়েন করবে, আর সব ভিডিও কিন্তু আমার পেজে তোমাদেরকে দেখাবো। হাজার হাজার লোক দেখবে এখন বিজেপিতে জয়েন করবে 26-এ। এখন একটা ভোটের হাওয়া আছে বিজেপির, বিরাট একটা ভোটের হাওয়া কিন্তু এখন বিজেপির আছে বর্তমানে। তো এই জন্য এখন প্রচুর লোক দেখবে এখন বিজেপিতে জয়েন করবে, হাজার হাজার লোক, হাজার হাজার কি লাখ লাখ লোক বলতে গেলে বিজেপিতে জয়েন করবে, কারণ এখন আর হাওয়া আছে। আর এই লোকগুলো যদি এই হাওয়াতে বিজেপিতে জয়েন করে নেয়, তাহলে বিজেপির ক্ষমতায় আসলে ওরা একটা ভালো জায়গা পাবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য, এছাড়া কিছুই না। আর এই হলো ব্যাপার। এখন দেখি কত লোক বিজেপিতে জয়েন করে, আমি দেখাবো, তো সব ভিডিও আমি দেখাবো। তোমরা আমার এই চ্যানেলে চোখ রাখবে, অবশ্যই তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে। আমি তোমাদেরকে সব ভিডিও তোমাদের সঙ্গে এক্সপ্লেন করবো, দেখাবো। আর এই ভিডিওটা তোমরা দেখলে, এটা হলো এগরার। এটা কিন্তু সত্যি কথা বলতে এই শুভেন্দু কামাল, সত্যি কথা শুভেন্দু কামাল, এই শুভেন্দুর জন্য কিন্তু অনেকটা ভোট কিন্তু, মানে এগরা, মেদিনীপুর, নন্দীগ্রাম, অনেক ভোট কিন্তু শুভেন্দুর জন্য এসছে। মানে শুভেন্দুর কথাবার্তা, শুভেন্দুকে না মানুষ ভালোবেসে ফেলেছে, বুঝলো তো? ভালোবাসে এখন মানুষ। এই দেখেছো এখন যত মানুষ অসহায়, যারা দরিদ্র অসহায়, তারপরে বলতে পারো যারা মানে লাঞ্ছিত হয়েছে, যারা প্রতারিত হয়েছে, তাদের কাছ পাশে এখন বলতে পারে তাদের নেতা এখন শুভেন্দু, বলতে গেলে এই সময় দাঁড়িয়ে। এখন জানি না তোমাদের মতামত অন্যরকম হতেও পারে, কারণ দেখো আমার মতের সঙ্গে যে তোমার মত মিলবে এটা তো একদমই না, তোমার ডিফারেন্ট হতেই পারে, সেটা বড় কথা না। বড় কথা হলো যে এখন এইটাই হলো মডেল। আচ্ছা 26-এর আগে, 2026-এর আগে তোমরা দেখতে পাবে যে প্রচুর লোক পুরো ঝাঁকে ঝাঁকে দেখবে সব বিজেপিতে জয়েন করবে একদম। তোমরা মিলিয়ে নিয়ে আমি যদি পারি প্রত্যেক দিন একটা করে এই বিজেপিতে জয়েনিং আর বিজেপি কোথায় কোথায় জিতলো এই টাইপের ভিডিও আমি নিয়ে আসবো। তোমরা যদি দেখো সেটা অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কি দেখতে চাও এই টাইপের ভিডিও, তাহলে অবশ্যই তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে আসবো প্রতিদিন। কোথায় কোথায় কে বিজেপিতে জয়েন করছে, কোথায় কত লোক বিজেপিতে জয়েন করছে, কোথায় বিজেপি ভোটে জিতলো, কোথায় কী হলো, সবটাই নিয়ে আসবো। তো তোমরা আমার এই চ্যানেলে, মানে আমাদের চ্যানেলে চোখ রাখো। তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো পর্বে, অন্য কোনো টপিকে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক 2 ঘন্টা পরে। আর হ্যাঁ, আমি এই ভিডিওর লাইক টার্গেট রাখছি মাত্র 200 লাইক আর 100 কমেন্ট। ইয়েস বন্ধুরা, মাত্র 200 লাইক 100 কমেন্ট করে তোমরা আমার এই ভিডিওর পাশেই থাকো। নেক্সট আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোনো টপিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বাই বন্ধুরা।